হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। প্রিয় গাইস, আমি দীর্ঘদিন যাবত একটু অসুস্থতার কারণে আমার রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটিতে দুবাই সংক্রান্ত কোনো ভিসার আপডেট দিতে পারি নাই। যাই হোক, কিছু মানসিক প্রেশার এবং বলতে পারেন অশান্তি সবকিছু মিলে একটা বিভ্রান্তমূলক সিচুয়েশনের ভিতর আমি ছিলাম। আল্লাহর রহমতে এখন খুব সুস্থ আছি। তাই আজকের পর থেকে আমার এই রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত দুবাই ভিসার আপডেট দিব। অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন এবং রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে দুবাই ভিসার সংক্রান্ত ব্যাপারে সবার আগে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে। আপনাদের ভালোবাসা এবং দোয়া একান্তই আমার কাম্য, আর কিছু নয়। গাইস, আজকে একটা কথা বলতে যাব। যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যাবেন বাংলাদেশ থেকে, আমার কাছে কিছুদিন যাবত একটা মেসেজ আসতেছে। এক ভাই, নামটা ভুলে গেছি, সে বলতেছে, ভাই বাংলাদেশ থেকে যদি ওয়েল্ডিং কাজের যাই দুবাইতে তাহলে কিরকম সুযোগ সুবিধা পাবো, যদি এই বিষয়ে নতুন একটা ভিডিও দিতেন। 2025 সালে ওয়েল্ডিং কাজের কিরকম চাহিদা, কিরকম ফ্যাসিলিটিস এবং কত দিরহাম স্যালারি, কত ঘন্টা ডিউটি ইত্যাদি ইত্যাদি, তাহলে সবার জন্য উপকারে আসতো। দেখুন, শুধু ওয়েল্ডিং কাজ সংক্রান্ত ব্যাপারে আমার এই রানা ভ্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটিতে অনেক ভিডিও কিন্তু আছে। আপনারা সবাই অবগত আছেন যারা আমার এই ইউটিউব চ্যানেলটির সাথে জড়িত। আমি কিন্তু দীর্ঘদিন যাবত দুবাইতে ছিলাম, এখন বর্তমানে বাংলাদেশে আছি। ইনশাআল্লাহ কিছুদিন পর আবারও ইউএতে চলে যাব। তাই অনেকেই জানেন না যে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ওয়েল্ডিং কাজের চাহিদা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপক চাহিদা। শুধু আপনার যেমন আর্গন 3G 4G 5G, বর্তমানে কিন্তু 6Gও চলে। তাই যারা ওয়েল্ডিং কাজ জানেন, যেমন শুধু আর্গন জানলেই হবে না, সাথে ইলেকট্রিক ওয়েল্ডিং, আপনার আর্গন ওয়েল্ডিং যারা জানেন তারা এসএস ওয়েল্ডিং করতে পারেন, ফিনিশিং ওয়েল্ডিং, এমএস ফিনিশিং ওয়েল্ডিং, তারপর হচ্ছে আপনার জিআই পাইপ, যারা সব রকম ওয়েল্ডিং কাজ জানেন তাদের জন্য কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। যেমন তার সাথে সাথে আপনি যদি কিছু মেজারমেন্ট এবং ফেভিকাটারের টুকিটাকি কিছু একটা আইডিয়া নিয়ে যেতে পারেন না, যেমন আপনি যদি আপনার ওয়েল্ডিং এবং ফেভিকাটার সম্পর্কে মোটামুটি মেজারমেন্ট সম্পর্কে এবং ডিগ্রি কাটার সম্পর্কে যদি একটা আইডিয়া নিয়ে যেতে পারেন বাংলাদেশ থেকে, তাহলে আমি বলবো আপনি যদি বাংলাদেশ থেকে ভালো যে কোনো একটা এলএলসি কোম্পানিতে ঢুকতে পারেন, বড় সড়ো, যেমন কিছু পাকিস্তানি কোম্পানি আছে, আরবি কোম্পানি আছে, সে সকল কোম্পানিগুলোতে ঢুকলে আপনি অনেক বড় সড়ো একটা আর্নিং করতে পারবেন। তার মধ্যে আপনি প্রথম যদি হেল্পার পদেও ঢোকেন তাহলে আপনার 1400 থেকে 1500 দিরহাম পর্যন্ত স্যালারি ধরা হবে। যেমন এক্সাম্পল, আপনাকে যদি 1500 দিরহাম স্যালারি ধরা হয় একটা আরবি কোম্পানিতে, সেক্ষেত্রে আপনি বাংলা টাকার এখন বর্তমানে প্রায় 46-47 হাজার টাকা বেসিক স্যালারি পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার প্লাস ওভারটাইম দিবে, তারা যদি আবার অ্যাকোমোডেশনের খরচ দেয়, ফুড খরচ দেয়, তাহলে তো আরো ভালো। যেমন আমি যে সকল কোম্পানিতে কাজ করে আসছি, আমার কোম্পানিটা কিন্তু এলএলসি কোম্পানি ছিল। তার মধ্যে এলএলসি কোম্পানি হলে কি হবে, তারা হচ্ছে আপনার ইন্ডিয়ান রাজস্থানি কোম্পানি, অনেক কাঞ্জুস টাইপের। কাঞ্জুস কথার অর্থ হচ্ছে কিপটে টাইপের আর কি। তো যেমন আমি যে কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানিতে যদি বাংলাদেশ থেকে একটা হেল্পার যায়, সেক্ষেত্রে আপনার স্যালারি ধরে 800 থেকে 1000 দিরহাম পর্যন্ত। দেখুন, 800 থেকে 1000 দিরহাম যদি স্যালারি ধরে, বাংলা টাকার প্রায় 31 থেকে 32 হাজার টাকা পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র অ্যাকোমোডেশন দিবে। অ্যাকোমোডেশন কথার অর্থ হচ্ছে আপনাকে শুধু থাকার জায়গা দিবে, রুম দিবে, খাওয়ার ফুড খরচ কিন্তু আপনার। সেক্ষেত্রে ট্রান্সপোর্ট খরচ, আপনার ইন্টারনেট খরচ, সব খরচ আপনার। শুধুমাত্র থাকার যে খরচটা, থাকার যে রুম, সেটা মাত্র কোম্পানি দিবে। আমি বলবো যারা বাংলাদেশ থেকে যাবেন শুধু ওয়েল্ডিং কাজ জানলে হবে না, পাশাপাশি আপনি হিন্দি আর যদি ইংলিশটা জেনে যেতে পারেন। আর কাজের ক্ষেত্রে হচ্ছে ফেভিকাটার সম্পর্কে যদি কোনো আইডিয়া নিয়ে যেতে পারেন, কোন এলএলসি কোম্পানিতে ঢুকলে আপনি 1400 থেকে 1500 দিরহাম এবং প্লাস ওভারটাইম মিলিয়ে আপনি প্রায় 1800-2000 দিরহাম স্যালারি পর্যন্ত উঠাতে পারবেন। যদি আপনি 2000 দিরহাম স্যালারি উঠান, বর্তমানে বাংলা টাকা প্রায় 62 থেকে 63 হাজার টাকা, কারণ টাকার রেট ভালো, ডলারের মান ভালো, সেক্ষেত্রে আপনি এত টাকা পাবেন। কিন্তু অন্যথায় যেমন আমাদের বাংলাদেশি কিছু কোম্পানি আছে, নেপালি কোম্পানি আছে, এই সকল কোম্পানি গুলোতে ঢুকলে আপনি তেমন একটা ফ্যাসিলিটিস এবং সে সকল সুযোগ সুবিধা করতে পারবেন না। তাই আমি বলবো আপনারা বড় সড়ো কোম্পানিতে ঢোকার চেষ্টা করবেন এবং যদি পারেন আপনার সার্টিফিকেট বানিয়ে নিয়ে যাবেন। কারণ যদি কারো কোনো
বড় কোনো ওয়ার্কশপ থেকে কাজ শিখেন বা সেন্টার থেকে কাজ শিখেন, তারা কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেটটা নিয়ে যদি যান, সেক্ষেত্রে আপনি অনেকটা উপরে থাকবেন স্যালারির দিক থেকে, ঠিক আছে। কিন্তু ছোটখাটো কোম্পানিতে ঢুকলে ওরকম ভালো কোনো স্যালারি করতে পারবেন না, আর্নিং করতে পারবেন না। তাই আমি বলবো যারা দুবাইতে যাবেন ভাই ইয়াং বয়সে, তারা আপনি হিন্দিটা শিখে যাবেন বেসিক্যালি, কারণ দুবাইতে হিন্দি জানা ছাড়া কেউ আপনাকে কাজে রাখতে চাবে না। আর পাশাপাশি যদি বেসিক ইংলিশটা জানেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। তাই গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ছোট্ট ভাই হিসাবে কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর সবাই আমার জন্য এবং সকল দুবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন। দুবাইতে বর্তমানে ভিসা বন্ধ, যাতে খুব তাড়াতাড়ি আমাদের সকলের জন্য ভিসা চালু হয়ে যায়, লেবার ভিসা। সবাই এ বিষয়ে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।